এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। তারে বিয়ে দিতে পারলে আমি বাঁচলাম, অন্যথায় সংসার চালাইতে বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, হে সাহাবীর মেয়ে, তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি একমত আসনি? সাহাবীর মেয়ে ডাকদা বলে, নবীজি, আমি বিয়ে বসতে রাজি আছি, তিনটা শর্ত, তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো, যার মধ্যে তিনটা গুণ থাকবে না তার কাছে আমি বিয়ে বসবো না। এ মুসলমান ইমানদার, সাহাবীর মেয়ে বলে কথা, সাহাবী যেমন ছিলেন তাদের মেয়ে তো তেমনি হবে। ওই সাহাবীর মেয়ে ডাকদা বলে, নবীজি, আমার মধ্যে যদি যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো, অন্যথায় বিয়ে বসবো না। নবীজি ডেকে ডেকে বলেন, বলো বলো তোমার তিনটা গুণ কি? সাহাবিয়া ডাকদা বলেন, নবীজি, এক নাম্বার গুণ হইল যেই সাহাবী সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, এক নাম্বার গুণ তার কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। অগো নবীজি, দুই নাম্বার গুণ যেই সাহাবী সারাদিন রোজা রাখবে, সারা রাত নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, ওই ব্যক্তির কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। তিন নাম্বার গুণ হইল যেই সাহাবী রাত্রিবেলা দিনের বেলা কোরআন খতম করবে, এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো। সাহাবী একজন আরেকজনের দিকে তাকায় আর মুসকে মুসকে হাসে আর কষ, হাসছেন রে, এই তিন গুণ যার মধ্যে থাকবো হে বিয়া করার দরকার কি? কথা কই না গেলি বিয়া দরকার আছে? ও সারা রাত নামাজ পড়বো, হারিয়া হারিয়া সারাদিন রোজা রাখবো আর কোরআন তেলাওয়াত করবো, তো দরকার আছে বিয়ে করার? যুবকরা কথা কও না কেন? দরকার আছে বিয়ে করা? দরকার তো নাই। এমনি নবীজি সাহাবার দিকে তাকায় আছেন, কে কে বলে যে আমি রাজি আছি? কোনো সাহাবা কথা বলে না, সবাই শুধু মুসকে মুসকে হাসে, একজনের দিকে একজন তাকায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পিছন থেকে একজন সাহাবা হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়ের শর্তে রাজি আছি, মেয়ে যে শর্ত দিয়েছে এই শর্ত আমি রাজি আছি, আমার মধ্যে তিন গুণ আছে, আলহামদুলিল্লাহ। এবার নবীজিকে বললেন, নবীজি, তার সাথে আমার বিয়াটা পড়ায়া দেন। নবীজি মজলিসের মধ্যে মেয়েটার বিয়া পড়ায়া দিলেন। মেয়েটা তার স্বামীকে নিয়ে বাড়ি চলে যায়, সাহাবী তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বহুদিন চলে গেছে, মেয়ে দেখে হাই হাই, সেদিন সারাদিন খাই রোজা রাখে না, সারা রাত ঘুমাই নামাজ পড়ে না, সারাদিন কোরআন নিয়ে বসতেও দেখি না। এবার মেয়ে সাহাবিয়া মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি, নবীর সাথে মিথ্যা কথা বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে, না তার এমনি তো সারা যাবে না। ওই সাহাবীর মেয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আয়েশা বলে, নবীজি, আপনার সাহাবী আপনাকে ধোঁকা দিয়েছে, আমাকে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, আপনার সাথে মিথ্যা কথা বলেছে। নবীজি বলেন, কেমনে করেছে? ইয়া রাসূলুল্লাহ, তার সাথে সংসার তো আমার বহুদিন হয়ে গেছে, এই দিন ধরে আমি দেখে আসতেছি, সারা রাত পয়লা ঘুমাই, একসাথে তো তাকে মিথ্যা কথা বলতে পারতো না। দুই নম্বর হলো সারাদিন খাই, তিন বেলা জায়গা পাঁচ বেলা খাই, দেখি না তো রোজা রাখতে। তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত করতেও তারে দেখি না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর নবীজি সাহাবীর বাড়িতে খবর পৌঁছে দিল, ও সাহাবী, আমার দরবারে চলে আসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সাহাবীকে ডেকে আইনা বলে, সাহাবী তুমি আমাকে কেন ধোঁকা দিলা? তুমি কেন তোমার স্ত্রীকে ধোঁকা দিলা? তুমি তো বলেছো তোমার মধ্যে 3টা গুণ আছে। এ সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা করেছে, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী আমার কাছে বিচার চেয়েছে। এবার সাহাবী ডাকদা বলেন, নবীজি আমি আপনাকেও ধোঁকা দেই নাই, আমার স্ত্রীকেও ধোঁকা দেই নাই, আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। নবীজি বলে, কেমনে মিথ্যা কথা কইলা না? তোমার স্ত্রী তো আদায় করবে ওই ব্যক্তির আমল নামায় অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে সওয়াবটা যত হবে, অর্ধরাত দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আপনি তো বলেছেন ফজরের নামাজটা কোনো উম্মত যখন জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির ওই উম্মতের আমল নামার মধ্যে বাকি অর্ধরাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে বিবাহ করেছি আপনার পেছনে এশার নামাজটা জামাতের সাথে আদায় করেছি, ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলাম। আপনি তো বলছেন এশা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে যদি ঘুমায়ও থাকে, তারা আমল নামায় সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আমার সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিংহর্ষি নারগাদিয়া টেক দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের অর্থ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ কমরউদ্দিন সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থিত আছেন ইসলাম প্রিয়, আল্লাহর মোহাব্বতকারী, নবীকে মোহাব্বতকারী, কোরআনকে মোহাব্বতকারী, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা। মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নানা ধরনের ফিতনা ফাসাদ থেকে, জাইজামালা থেকে সুস্থতার সাথে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে। প্যারে হাজিরিন, আপনাদের মনটা কি কষ্ট লাগতেছে নাকি? এখন আমরা কিন্তু বুঝে হোক না বুঝে হোক মুসলমান গ্রহণ করেছি। আমরা সবাই মুসলমান না? কথা বলেন, সবাই মুসলমান নেই? নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান ঈমানি সূত্রে জান্নাতে এক টুকরা জায়গা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানি সূত্রে প্রত্যেকটা মুসলমান জান্নাতে এক টুকরা জায়গা পাবে। ওই জায়গাটার দাম কেমন? কথার কথা, আপনাদের পার্শ্ববর্তী বাজারে যদি কারো 5টা ভিটা থাকে, মোটামুটি আমরা তারে বলি যে সে একটা বড়লোক মানুষ, ঠিক কিনা বলেন? শহরের মধ্যে যদি তার কয়েকটা বাড়ি থাকে, তা আলহামদুলিল্লাহ আমরা তো সাপ বলি ডাকি, কারণ সে অনেক ঊর্ধ্বে চলে গেছে সম্পত্তির দিক থেকে। আচ্ছা, কথার কথা, ঢাকা সিটিতে যদি এক একটা ফ্ল্যাটের দাম 20 কোটি টাকা, এমন কয়েকটা ফ্ল্যাটের মালিক যদি হয়ে যায়, তাহলে বলুন তো দেখি দুনিয়ার ক্ষেত্রে সে অনেক ঊর্ধ্বে না? তারে দেখলে তো আমরা স্বাভাবিক মনে করি যে অনেক উপরে চলে গেছে, আমরাই বুঝি পিছনে পড়ে গেছি। নবী কয় না, উম্মত যারা ঈমান আনছ, ঈমানি সূত্রে তুমি জান্নাতে এক টুকরা জায়গা পাবা। ওই জায়গাটার দাম কত? নবীজি বলেন ওই জায়গাটার মধ্যে যদি একটা তরবারি, বলুন তো দেখি, 3 থেকে 4 ইঞ্চি পাশনা হবে, লম্বাটা হবে 2 থেকে 3 হাত লম্বা। ওই তরবারিটা যদি জান্নাতের ওই জায়গাতে রেখে দেওয়া হয়, তরবারির সমপরিমাণ জায়গাটার দাম কেমন হবে? নবীজি বলেন এই পৃথিবীকে যদি 10 বার বিক্রি করে, তারপরও তরবারির নিচের জান্নাতের জায়গাটার দাম হবে না। আপনারা বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিল তো বছরে একটা হয়, 2টা হয়, 3টা হয়, সারা বছর তো মাহফিল হয় না। আসছেন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে আপনি সুবহানাল্লাহ জবান থেকে বের করেছেন, লাভটা কি হয়েছে জানেন? লাভটা কি হয়েছে জানেন? সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, এর অনেকগুলো ফজিলত আছে। নবীজি বলেন কেউ যখন সুবহানাল্লাহ অন্তর থেকে বলে, আমার আল্লাহকে পবিত্রতা ঘোষণা করে, আমার আল্লাহ তার জবানটাকে পবিত্র বানায়া দেয়। আরেকটা পুরস্কার কি? নবীজি বলেন আরেকটা পুরস্কার হলো আত-তুহুরু শাতরুল ঈমান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন যেই ব্যক্তি জবান দিয়ে শুদ্ধভাবে আলহামদু না, কিন্তু শব্দটা কি ছোট হা দে, আলহামদু বলেন, সবাই বলেন কি? আলহামদু। সূরা ফাতিহা আমরা পড়ি না, আমাদের নামাজ পড়ি, আমাদের নামাজ তো কবুল হয় না কেন? নামাজ পড়তেছি কিন্তু আল্লাহ ডাক শোনে না। আল্লাহ নামাজ পড়তেছি, কপালে দাগ ফেলে দিয়েছি, হাঁটুতে দাগ ফেলে দিয়েছি, তারপরে নামাজ কবুল হচ্ছে না। আমার ডাক তো আল্লাহ শুনতেছে না কেন জানেন? আমরা নামাজ পড়ি ঠিক, আল্লাহ ওয়াদা করছে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অবিচার থেকে, বেহায়া ফাহাসা কাজ থেকে ফিরে রাখবে। তাকে আল্লাহ তাআলা অভাব অনটন দিবে না, সব সময় তাকে আল্লাহ তাআলা কল্যাণ দিবে। কিন্তু আমরা নামাজ পড়ি হয় না কিছু। কারণটা কি? নামাজটা যেভাবে পড়ার দরকার এইভাবে নামাজটা পড়ি না। কথা ঠিক কিনা বলেন? আলহামদু পড়তেছি আমরা, আলহামদু পড়ার দ্বারা কি হয়েছে জানেন? আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা। আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি, কার জন্য বলেন? সবাই বলেন কার জন্য?
আর আলহামদু অর্থ কি জানেন? এমন একটা অর্থ লেখছে কিতাবের মধ্যে, আপনাদের সামনে বলবো যে লজ্জা লাগতেছে, তারপরও বইলা ফেলি। মহিলাদের মাসিক হওয়ার পরে যেই কাপড়ের মধ্যে মাসিকটাকে সংরক্ষণ করে, মাসিকের সময় যে কাপড়টা ব্যবহার করে ওই কাপড়টাকে বলা হয় আলহামদু। তা আলহামদুলিল্লাহ মানে হলো মাসিকের কাপড়টা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন, অর্থ পাল্টাই গেছিনি। এই জন্য সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ পড়া। নবীজি বলেন যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলবে তামলাউল মিজান, আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে নেকের দ্বারা ভরপুর করে দিবে। এরপর নবীজি বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ শুদ্ধ করে ইয়াকিনের সাথে পড়বে, নবীজি বলেন আসমানের জমিন থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে চতুর্থ তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত, জমিন থেকে প্রথম আসমান যতটুকু ফাঁকা আছে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটুকু ফাঁকা, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত যত খালি জায়গা আছে, নবীজি বলেন ওই খালি জায়গাটা তার আমলের মধ্যে নেক দ্বারা ভরপুর করে দিবে। ইনশাল্লাহ আমরা সুযোগে পড়তে পারবো তো ইনশাল্লাহ। অনেকে আছে সালাক মানুষ, বাহিরে ঘুরতেছে না, প্যান্ডেলে জামুনে, প্রধান বক্তা আসার পরে জামুনে, কারণ ভারত থেকে আসছে, হুজুরকে দেখবো। আমাদের দেশি বক্তা তো বহুত আছে, সমস্যা কি, ওনারকে দেহন লাগবো, মাইক তো দিছেই, বাহির থেকে শুনতে পারবো না। ভাই কপাল লাগে, কপাল ভালো কাজ করার জন্য কপাল লাগে, ঠিক কিনা বলেন? তৌফিক তো লাগবে, তৌফিক। দেখবেন অনেকে আছে মসজিদের কাজ করতেছে, যখন আজানটা দেয় তখন 2 রাজা শ্বাসতলে খাওয়ার জন্য, আর মানুষ বাহির থেকে এসে নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? তুমি না মসজিদ বানাইতেছো, তোমার কি কপাল হয় নাই যে তুমি নামাজটা পড়ো? মসজিদ বানাইতেছে, আজানের পরে সে চইলা যায় নাস্তা খাইতে, রেস্ট নিতে চইলা যা, মুসল্লিরা চইলা গেছে, সে আয়সা আবার কাজ ধরছে। দেখবেন আপনি বাইতুল্লাতে যারা হাজী সাহেবরা গেছেন, যারা আপনারা গিয়েছেন, অবশ্যই আপনারা দেখেছেন অনেক পাহারাদার আছে, অনেক কাজ করে, তারা দাঁড়ায় রয়েছে, কাজ করতেছে বাইতুল্লাতে, কিন্তু নামাজের সময় নামাজ পড়ার তৌফিক হয় না। আরে মুসলমান, ভালো কাজ করার জন্য আল্লাহর তৌফিক লাগবে, তৌফিক ছাড়া কখনো ভালো কাজ করা যায়? আর জোরে বলেন করা যায়? আরো জোরে বলেন করা যায়? করা যায় না। এই মাহফিলে আসার জন্য তৌফিক লাগবে, আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর কল্যাণ চাইতে হবে। আপনার যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ জান্নাতি, প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ চাইছেন বিধায় আপনারা মাহফিলে আসতে পারছেন, বসতে পেরেছেন। এক মহিলা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তওয়াফ করতেছেন আর এই দোয়া করতেছেন যে আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই জন্য মাফ করে দেন। আমার সাথে আপনারা হা বা না কইলেন, বুঝছেন? সজাগ থাকতে হবে, ঘুমাইলে হবে না। মহিলা বলতেছেন আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই জন্য মাফ করে দাও। আরেকজন যুবক তওয়াফ করতেছেন মহিলার সাথে, বৃদ্ধা মহিলার সাথেই, যুবক বলতেছেন আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি এই উসিলা মাফ করে দাও। বলেন তো দেখি, বৃদ্ধা মহিলা আর যুবকের দোয়ার মধ্যে পার্থক্য আসেনি? একবারে উল্টা। আল্লাহ, বৃদ্ধা মহিলা বলছেন আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই জন্য মাফ করে দাও, আর যুবক বলতেছেন আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি এই জন্য মাফ করে দাও। দুজন তওয়াফ শেষ করার পরে আয়েশা বসছে, বসার পরে বৃদ্ধা মহিলা বলতেছে বাবা তুমি যে দোয়া করছো তোমার দোয়া তো সঠিক হয় নাই। যুবক বলতেছে কি বললেন? আমার দোয়া সঠিক, আমি যে আল্লাহরে ভালোবাসি এই দোয়াটাই সঠিক, আপনি যে দোয়া করছেন এটা সঠিক না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যুবক ডাকদা বলে বৃদ্ধা মা
আপনি যে দোয়াটা করেছেন ওই দোয়াটা সঠিক নয়, এটা উল্টা হয়ে গেছে। বৃদ্ধা মা ডাকদা বলে, এই যুবক, আমি যে দোয়াটা করেছি এটাই সঠিক, তোমার দোয়াটা সঠিক নয়। যুবক ডাকদা বলে, বৃদ্ধা মা, আমি যে দোয়াটা করেছি তার পিছনে দলিল আছে, তার পিছনে যুক্তি আছে। এবার যুবক ডাকদা বলে, বৃদ্ধা মা, আমি যে দোয়াটা করেছি এই দোয়ার পিছনে দলিল হইল কাউকে কেউ যখন ভালোবাসে, যে ভালোবাসে তার দিলের ভিতরে জানা আছে কত পার্সেন্ট ভালোবাসে, ঠিক কিনা বলেন? যুবক ডাকদা বলে, বৃদ্ধা মা, আমি তো জানি আমার আল্লাহকে আমি কতটুকু ভালোবাসি, আমার আল্লাহর ভালোবাসা আমার দিলের ভিতরে আছে, আমি জানি কতটুকু আমার মাওলাকে ভালোবাসি। মাওলা যে আমারে ভালোবাসে এটা তো আমার কাছে কোনো প্রমাণ নাই, আল্লাহ তো আমারে জানায়ও দিছে না কত পার্সেন্ট আল্লাহ আমাকে ভালোবাসে। এই বৃদ্ধা মা, আমি যে দোয়াটা করেছি এই দোয়াটাই সঠিক, এটাই দলিল যোগ্য, এটাই যুক্তিযোগ্য। এবার বৃদ্ধা মা ডাকদা বলে, যুবক, তোমার দোয়াটা সঠিক নয়, আমার দোয়াটাই সঠিক, আমারটাই যুক্তিযুক্ত। এবার বৃদ্ধা মহিলা ডাকদা বলে, যুবক, আমাকে দেখো, আমি একজন বৃদ্ধা মা, আমার বাড়ি কিন্তু মক্কার আশেপাশে না, মক্কা থেকে হাজার হাজার মাইল দূর, ওই জায়গাতে আমার বাড়ি। দেহের দিক দিয়ে আমি হয়ে গেছি দুর্বল, আমার এলাকার মধ্যে কত মানুষ আছে আমার চাইতে শক্তিশালী, আমার চাইতেও ক্ষমতাওয়ালা কত মানুষ বসবাস করে, আমার চাইতে ধনাঢ্য কত মানুষ আছে, ওই ধনাঢ্য ব্যক্তি বাইতুল্লাহতে আসতে পারে নাই, আমার চাইতে শক্তিশালী ব্যক্তিও বাইতুল্লাহতে আসতে পারে নাই, আমার চাইতে ক্ষমতাওয়ালা শক্তিওয়ালা মানুষ বাইতুল্লাহতে আসতে পারে নাই। যুবক, আমার সম্পদ নাই, আমার ক্ষমতাও নাই, আমার টাকাও বেশি নাই, গায়ের মধ্যে শক্তি নাই, ওই মালিক যদি আমাকে ভালো না বাসতো, আমার মতন বৃদ্ধা মহিলা হাজার হাজার মাইল দূর থেকে বাইতুল্লাহতে আইসা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারতাম না, ঠিক কিনা বলে? এ যুবক, চিন্তা করে দেখো, আমার মতন বৃদ্ধা মহিলা হাজার হাজার মাইল দূর থেকে আইসা আল্লাহর ঘরে নামাজ পড়তে পারতাম না। নবীজি বলেন, বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমার মতন ব্যক্তিকে যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আমার মতন বৃদ্ধা মা বাইতুল্লাহতে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? এ মুসলমান বাবারা, এ যুবক ভাইরা, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই মাদ্রাসার পক্ষ থেকে একটা মাহফিল দেওয়ার। এই মাহফিলটা মূলত কোনো দুনিয়ার কাজ নয়, এই মাহফিলটা হলো দিন শিক্ষার একটা মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হলো কোরআন শিক্ষার মাহফিল, এই মাহফিলটা হলো নবীর হাদিস শিক্ষার মাহফিল, এই মাহফিলটা হলো আল্লাহ আল্লাহ রসুলের তরিকা বোঝার মাহফিল। এই জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চায় ওই ব্যক্তিকে দিন শিক্ষার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।
এ মুসলমান বাবারা, আমরা যে এখানে বসে আছি দ্বীনি মাহফিলে, এখানের মধ্যে মাসালা আলোচনা হয়, এই জায়গাতে দ্বীনি আলোচনা হয়। আর আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চায় ওই ব্যক্তিকে দ্বীন শিক্ষার সুযোগ করে দেয়। সুতরাং আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহ আমাদের ব্যাপারে কল্যাণ চাইছে কিনা বলেন? আরো জোরে বলেন না, চাইছেনি আল্লাহ? যদি কল্যাণ না চাইতো আপনি তো বাড়িতে থাকতেন। এ পর্দার আড়ালের মা, যাদের সন্তান বাড়িতে আছে, যাদের স্বামী বাড়িতে আছে, আজকে রাত্রির জন্য আপনার ভাই, স্বামী, বাবা সন্তানদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। মাহফিলে আসবে, ওলামায়ে কেরামের চেহারা দেখবে। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মতেরা শোনো, আখির জামানার উম্মতেরা তোমরা আমি নবীকে পাইবা না, আমি নবীকে তোমরা পাইবা না, দেখতে পাইবা না। তবে মনে রাখবা তোমাদের মধ্যে যারা আলেম হবেন, তোমাদের মধ্যে যারা মুফতি সাহেব হবেন, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম হবেন, তাদের দিকে তোমরা তাকাইবা, আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, একজন আলেমের সাথে মুসাফাহা করা, নবীজি বলেন আমার সাথে মুসাফাহা করলা। একজন আলেমের সাথে মুআনাকা করলেন, নবীজি বলেন তুমি আমি নবীর সাথে মুআনাকা করলা। গাড়িতে আসার সময় আমাদের হাজী সাহেব কমরউদ্দিন সাহেব বলতেছেন, আমি উলামায়ে কেরামকে অনেক মহব্বত করি। এই যে কথাটা ছোট, উলামায়ে কেরামকে মহব্বত করা এর মানে কি? নবীজি বলেন, উলামায়ে কেরাম আমার থেকে দিনার দানানির টাকা পয়সার ওয়ারিস নয়, ওরা হলো আমার ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান ইমানদার, আমি আপনাদের সম্মুখে খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি। এখানে এমন কেউ আছেন সূরা ইখলাস জানেন না? সূরা ইখলাস জানেন না এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ 99% মানুষ সূরা ইখলাস জানে। এই সূরা ইখলাসের মধ্যে নামটা সূরা ইখলাস কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে দিয়েছেন কি এই সূরাটার মধ্যে আরো প্রায় 20টার মতন নাম আছে। এর মধ্যে একটা নাম দেওয়া আছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের আরেকটা নাম কি কথা বলেন কি? সূরাতুত তাওহীদ, একাত্মবাদের সূরা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় কোনো সূরাতে এইভাবে তুলে ধরেন নাই যেইভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিজের পরিচয় তুলে ধরছে। মক্কার বেঈমানরা নবীজিকে আয়েশা প্রশ্ন করছে, নবীজি আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহর বংশ পরিচয় জানতে চাই মক্কার কাফেররা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি এদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলে দেন আমার আল্লাহ এক। কথা বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে? যারা মানে তারাই তো কাফের। যারা এই কথা বিশ্বাস করেছে আমার আল্লাহ এক, এর উপর অটল থাকবে। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হচ্ছি। হে নবী বলে দেন আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সকল মানুষ হলো মুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউর থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেনও নাই, অর্থাৎ বংশের কোনো প্রশ্নই আসে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন নবী শুনিয়ে দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ হতে পারে। এই মক্কার কাফেরদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন। আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দেওয়ার পরে নবীজি এই সূরার ফজিলত সাহাবায়ে কেরামকে শুনে দেয়। এ মুসলমান, আজকে এই মাহফিল থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করব, সূরাতুল ইখলাসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ।
একদিন আল্লাহর পয়গম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী, রাত্রিবেলা যখন ঘুমে যাইবা, ঘুমের পূর্বে কোরআন খতম করে ঘুমাইবা। আলী ডাকে ডেকে বলেন, নবীজি, আমি রাত্রিবেলা যদি কোরআন খতম করতে যাই, 6 থেকে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে কোরআন খতম করতে। ওই সময় যদি তিলাওয়াত করতে থাকি, সারা রাত ঘুমাইব কিভাবে? সারাদিন কাজ করলাম, সারা রাত ঘুমাইতে পারবো না, ক্লান্ত হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, আলী, তুমি কি জানো না? আল্লাহর পয়গম্বর বলেন, আলী শোনো, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আলী, তুমি যদি 2 বার সূরা ইখলাস তিলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 20 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব দান করবেন। এ আলী, 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করতে পারো, তোমার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। এ মুসলমান, আমরা যদি সূরা ইখলাস একবার পড়ি, তাহলে কয় পারা তিলাওয়াতের সওয়াব? আবার বলেন, 2 বার তিলাওয়াত করলে, 3 বার তিলাওয়াত করলে, সবাই আমার সাথে 10 পারা সওয়াব কামাইলেই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল ফেরেশতারা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আপনার আমলনামায় লিখে লাইছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। নবীজি বলেন, সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, যে গাছটার ছায়াটা, গাছটা হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছটা বড় হয়, তার মধ্যে ফল আসে, ফলটা পাইকে যা, এক একটা ফলের ভিতরে হাজার হাজার রকমের স্বাদ আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই গাছটার গোড়া থেকে ছায়াটা শেষ করতে দ্রুতগামী একটা গোড়া যদি 1 বছর দৌড়াই, তারপরেও ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। বলেন তো দেখি, সুবহানাল্লাহ কইলে কি আপনার জায়গাতে গাছ হইব না আমার জায়গাতে হইব? আমার জায়গাতে হইব। আবার জোরে বলেন না, আপনার জায়গাতে হইব না আমার জায়গাতে হইব? যার যার জায়গাতে হবে, আপনার সব আমার তলায় তিন না। এই জন্য নবীজি বলেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো, এতে করে তোমার জান্নাতের খালি জায়গাগুলো আল্লাহ তাআলা গাছ দিয়ে, ফল দিয়ে ভরপুর করে দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না, তারে বিয়ে দিতে পারলে আমি বাঁচলাম, অন্যথায় সংসার চালাইতে বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, হে সাহাবীর মেয়ে, তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি একমত আসনি? সাহাবীর মেয়ে ডাকদা বলে, নবীজি, আমি বিয়ে বসতে রাজি আছি, 3টা শর্ত, 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো, যার মধ্যে 3টা গুণ থাকবে না তার কাছে আমি বিয়ে বসবো না। এ মুসলমান ইমানদার, সাহাবীর মেয়ে বলে কথা, সাহাবী যেমন ছিলেন তাদের মেয়ে তো তেমনি হবে। ওই সাহাবীর মেয়ে ডাকদা বলে,
নবীজি আমার মধ্যে যদি যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো, অন্যথায় বিয়ে বসবো না। নবীজি ডেকে ডেকে বলেন, বলো বলো তোমার 3টা গুণ কি? সাহাবিয়া ডাকদা বলেন, নবীজি 1 নাম্বার গুণ হইল যেই সাহাবী সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, 1 নাম্বার গুণ তার কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। অগো নবীজি 2 নাম্বার গুণ যেই সাহাবী সারাদিন রোজা রাখবে, সারা রাত নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, ওই ব্যক্তির কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। 3 নাম্বার গুণ হইল যেই সাহাবী রাত্রিবেলা দিনের বেলা কোরআন খতম করবে, এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার কাছে আমি বিয়ে বসবো। সাহাবী একজন আরেকজনের দিকে তাকায় আর মুসকে মুসকে হাসে আর কয়, হাসছেন রে, এই 3 গুণ যার মধ্যে থাকবো হে বিয়া করার দরকার কি? কথা কই না গেলি বিয়া দরকার আছে? ও সারা রাত নামাজ পড়বো হারিয়া হারিয়া, সারাদিন রোজা রাখবো আর কোরআন তেলাওয়াত করবো, তো দরকার আছে বিয়ে করার? যুবকরা কথা কও না কেন? দরকার আছে বিয়ে করা? দরকার তো নাই। এমনি নবীজি সাহাবার দিকে তাকায় আছেন, কে কে বলে যে আমি রাজি আছি? কোনো সাহাবা কথা বলে না, সবাই শুধু মুসকে মুসকে হাসে, একজনের দিকে একজন তাকায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পিছন থেকে একজন সাহাবা হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মেয়ের শর্তে রাজি আছি, মেয়ে যে শর্ত দিয়েছে এই শর্ত আমি রাজি আছি, আমার মধ্যে 3 গুণ আছে আলহামদুলিল্লাহ। এবার নবীজিকে বললেন, নবীজি তার সাথে আমার বিয়াটা পড়ায়া দেন। নবীজি মজলিসের মধ্যে মেয়েটার বিয়া পড়ায়া দিলেন। মেয়েটা তার স্বামীকে নিয়ে বাড়ি চলে যায়, সাহাবী তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বহুদিন চলে গেছে, মেয়ে দেখে হাই হাই, সেদিন সারাদিন খায় রোজা রাখে না, সারা রাত ঘুমায় নামাজ পড়ে না, সারাদিন কোরআন নিয়ে বসতেও দেখি না। এবার মেয়ে সাহাবিয়া মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি, নবীর সাথে মিথ্যা কথা বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে, না তার এমনি তো সারা যাবে না। ওই সাহাবীর মেয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আয়েশা বলে, নবীজি আপনার সাহাবী আপনাকে ধোঁকা দিয়েছে, আমাকে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, আপনার সাথে মিথ্যা কথা বলেছে। নবীজি বলেন, কেমনে করেছে? ইয়া রাসূলুল্লাহ তার সাথে সংসার তো আমার বহুদিন হয়ে গেছে, এই দিন ধরে আমি দেখে আসতেছি সারা রাত পয়লা ঘুমাই, একসাথে তো তাকে মিথ্যা কথা বলতে পারতো না। 2 নাম্বার হলো সারাদিন খাই, 3 বেলা জায়গা 5 বেলা খাই, দেখি না তো রোজা রাখতে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতেও তারে দেখি না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর নবীজি সাহাবীর বাড়িতে খবর পৌঁছে দিল, ও সাহাবী আমার দরবারে চলে আসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডেকে আইনা বলে, সাহাবী তুমি আমাকে কেন ধোঁকা দিলা? তুমি কেন তোমার স্ত্রীকে ধোঁকা দিলা? তুমি তো বলেছো তোমার মধ্যে 3টা গুণ আছে। এ সাহাবী তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা করেছে, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী আমার কাছে বিচার চেয়েছে। এবার সাহাবী ডাকদা বলেন, নবীজি আমি আপনাকেও ধোঁকা দেই নাই, আমার স্ত্রীকেও ধোঁকা দেই নাই, আপনার সাথে মিথ্যা কথা বলি নাই। নবীজি বলে, কেমনে মিথ্যা কথা কইলা না? তোমার স্ত্রী তো আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে সওয়াবটা যত হবে, অর্ধরাত দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আপনি তো বলেছেন ফজরের নামাজটা কোনো উম্মত যখন জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির ওই উম্মতের আমল নামার মধ্যে বাকি অর্ধরাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, যেদিন থেকে বিবাহ করেছি আপনার পেছনে এশার নামাজটা জামাতের সাথে আদায় করেছি, ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলাম। আপনি তো বলছেন এশা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে যদি ঘুমায়ও থাকে তারা আমল নামায় সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ, আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ধোঁকা দিছি, আমার স্ত্রীর ধোঁকা দিছি? কোনা তো 2 নম্বর অভিযোগ, তুমি তো দিনের বেলা রোজা রাখো না। এবার সাহাবী নাকদা বলে, নবীজি আপনি তো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মান সামা রমাদান সুন্নাত বাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহর পয়গম্বর আপনি তো হাদিস আমাদেরকে শোনায় দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত রমজান মাসের 30টা রোজা রাখবে, চাঁদ ওটা থেকে চাঁদ আবার ওটা পর্যন্ত মোট যতটা রোজা হয় 29টা বা 30টা রোজা রাখবে। সুম্মা সিত্তাম মিন শাওয়াল সুম্মা বা সিত্তাম মিন শাওয়াল। নবীজি আপনি বলেছেন রমজানের রোজা রাখার পরে রমজানের পরের মাসে 6টা রোজা রাখবে। কানা কি কাসিয়ামিদ দাহরি, ওই উম্মত সারা বছর নফল রোজা রাখার সব তার আমল নামাই দেওয়া হয়। আর আসতে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বাহিরে আছে একজন বুঝে যে না প্যান্ডেলের মধ্যে মানুষ আছে, কথা কোন ঠিক কিনা? ফুরা কফাইল্লারা বাহিরে ঘুরতেছে, ফুরা কফাইল্লা। আরে একটু চিন্তা করে দেখো, যারা ভিতরে আছে আপনার বুকে হাত দেয়া বলতে পারবেন আল্লাহ আমারে মহব্বত করে, ঠিক কিনা বলেন? যারা বাহিরে ঘুরতেছে তো ফুরা কফাইল্লারা ঘুরতেছে। 3 নাম্বার নবীজিকে বলেন, নবীজি আমার স্ত্রীর 3 নাম্বার অভিযোগ ছিল আমি কোরআন তেলাওয়াত করি না, 30 পারা কোরআন খতম করি না। আমার অভিযোগ ছিল, আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে শোনায় দিয়েছেন সূরা কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে 30 পারা কোরআন খতম করার সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন রাত্রি বেলা ঘুমাইবার পূর্বে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়। আমার স্ত্রীর যত শর্ত ছিল সবগুলো আমি পালন করেছি কিনা? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, সাহাবী তুমি মিথ্যা কথা বলো নাই, তোমার স্ত্রীকে তুমি ধোঁকা দেও নাই, তুমি যা বলেছ সত্য বলেছ। সুবহানাল্লাহ। আঙ্গ দেশের মেয়েরা হইলে কি শর্ত তো জাননি? ছেলে মাল কেমন কামায়, টাকা কেমন কামায়, প্রতি মাসে মাসে আমার বিলাসিতা কেমন দিতে পারবো, ঠিক কিনা বলেন? আমাদের যুগের শুধু ফ্যাশন আর ফ্যাশনের চিন্তা করে, ছেলের চরিত্র কেমন ওইটার চিন্তা ভুলেও করে না। গার্ডিয়ানরাও ওখানে অন্ধ হয়ে গেছে, টাকার কাছে নিজের মেয়েকে বিক্রি করে, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? টাকার কাছে নিজের মেয়েকে বিক্রি করছে, স্বার্থের কাছে নিজের মেয়েকে বিক্রি করছে, নিজের স্বার্থ নিজের মেয়েটাকে কোরবান করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের ব্যবসায়িক রাজনীতিক বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করার জন্য ছেলে যে গাঞ্জা খা মদ খা জোয়া খেলে এই খবর নাই, ছেলে দেখতে আনস্মার্ট এই খবর নাই, তার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ আছে এই খবর নাই, তার রাজনীতি অথবা তার ব্যক্তিত্ব অথবা তার লিঙ্ক বানানোর জন্য, ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, নিজের বরত্বকে সামনে ওঠানোর জন্যে, নিজের মধ্যে ব্যবসায়িক লিঙ্ক তৈরি করার জন্যে, নিজে বড়লোক হওয়ার জন্যে মেয়েটাকে যেখানে মন চায় সেখানে বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা মনে আপনার দেশে নাই, আছে এমন? মেয়েদের সংসার ভাঙ্গার পেছনে গার্ডিয়ানরা শুনে রাখেন, মেয়েদের সংসার ভাঙ্গার পেছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে তার গার্ডিয়ান, তার মা বাবা। কেন? কারণ তারা ওই যে মেয়ে যেইভাবে শান্তিতে থাকবে ওই চিন্তাটা করে না।
একটা ছেলের চরিত্র আমার নবীর চরিত্রবান কিনা, সে 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, সেই ব্যক্তি সেই ছেলেটা কোন লোকের সাথে চলে, ভালো না খারাপ, চুরি করে ডাকাতি করে কিনা, নাকি 5 ওয়াক্তের নামাজ ইমাম সাহেবের সাথে পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, ইমামের সাথে একটা সম্পর্ক আছে, মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, মাশাআল্লাহ দেখতে যেমন আলহামদুলিল্লাহ ভদ্র নম্র, কিন্তু ছেলেটা একটু গরিব, দিন আইনা দিন খায়। হ্যাঁ, নবীজি বলেন ফাসফুর বিজাদি দিন, দিনদারি যার মধ্যে আছে সব বাদ দাও, সব বাদ দাও, দিনদারি যার মধ্যে আছে তারে বিয়া দাও, তারে বিয়া করো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, গার্ডেনের উপলক্ষে কিছু কথা বললাম, মন খারাপ করেন না মনটা। চিন্তা করবেন এই মেয়েটা আপনার কাছে আল্লাহ দেওয়া আমানত। এই মেয়ে তাকে যেখানে দিলে আল্লাহ রাসূলের কথা স্মরণ করবে, কারণ আপনার পরে হচ্ছে যখন মেয়েকে বিয়ে দিবেন তার স্বামী হচ্ছে সবচাইতে বড় অভিভাবক, ঠিক কিনা বলেন? ওই এমন একজন অভিভাবকের কাছে তুলে দেন, যেমন আপনি যেমন অন্তর দিয়ে কলিজা দিয়ে নিজের মেয়েটাকে ভালোবাসছিলেন, এমন কলিজা দিয়ে মেয়েটাকে ভালোবাসবে, দিনের উপরে টেকে রাখবে, দিনদারি শিখাবে, দিনের উপরে চলবে, এমন একটা স্বামীর হাতে উঠায় দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের দুয়ার বরকতে নাজাতের ব্যবস্থা কে করে দিবেন? যাই হোক, কথা বলতেছিলাম সূরা ইখলাসের ফজিলতের আলোচনা করতেছিলাম। এই সূরাটা আমরা বেশি বেশি পড়ব কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস, বুখারী শরীফের হাদিস নকল করেন। তিনি বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে এই সূরা ইখলাস তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজার নামাজের মধ্যে ফেরেশতা এসে পড়ে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, কোন ব্যক্তি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার জানাজার মধ্যে 40 জন জানাজার নামাজ পড়তে পারে সহি শুদ্ধ করে। এমন 40 জন ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে যায় আর নামাজটা যদি আদায় করে, তাহলে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এখন দেখুন বর্তমানে আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখবেন মিডিয়াতেও আসে, নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়তে গিয়ে কে নামাজ পড়ে? ঈদের নামাজ পড়ে। জানাজার নামাজ পড়বো যে ঈদিকে সাহেব হিদিকে সাহ। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ এক হিজলারে বানাইছে, তা হে বলে সুদর্শন পুরুষ, হের আব্বাজন মারা গেছে, জানাজার মধ্যে আরেকবার চাইলেছে কেমনি কিতা করে। কথা বলেন ঠিক কিনা? মানে যার চেহারা সুরতের মধ্যে মহিলাদের সব আকৃতি ভাসে, যার কাপড়ের মধ্যে শুধু মহিলাদের ড্রেস পরেছে, মডেলিং করে, সে নাকি বলে সারা বাংলাদেশের পুরুষের মধ্যে বলে নাকি সে সুদর্শন পুরুষ। মুসলমান, বাংলাদেশের যেই সমস্ত জওয়ানা আছেন, তোমাদের সকলের নাক কান কাইটে দিছে এই সমস্ত হিজলা মার্কা মানুষকে সুদর্শন পুরুষ স্বীকৃতি দিয়ে, ঠিক কিনা বলেন? আশ্চর্য। যাক, বলতেছিলাম, আচ্ছা বলুন তো দেখি, সহি শুদ্ধভাবে জানাজার নামাজের দোয়াটা আমরা সবাই পারি তো? কিছু মানুষ পারি, সবাই তো পারি না। কিন্তু মনে রাখবেন, এই যে একটা বাগান দাঁড় করাইছেন, এই বাগানের প্রত্যেকটা ছাত্র সহি শুদ্ধভাবে কেমনে জানাজার নামাজ পড়তে হয় তারা প্র্যাকটিক্যালি উস্তাদের কাছ থেকে শিখে, এমনকি শিখার পরে সামনে একটা কিছু রাইখা তারা প্র্যাকটিক্যালে ছাত্রকে শেখায়। প্র্যাকটিক্যালে ছাত্র একজন পড়ায় তারা প্র্যাকটিক্যাল করে। এই সমস্ত মাসুম বাচ্চা যাদের গুনাহ এখনো লেখা হয় নাই, আপনার জানাজার লাশটা যখন এই মাঠের মধ্যে উপস্থিত করা হবে, মুসলমান ভালো করে শুনে রাখো, আপনার জানাজার লাশটা যখন এই মাঠে উপস্থিত করা হবে, আর ইতিম বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো যাদের ব্যাপারে এখনো গুনাহ লেখা হয় নাই, যাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পড় বিছিয়ে দিচ্ছে, তারা যখন আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি তো দিলে বিশ্বাস যে মালিক ওই নামাজের ব্যক্তি যার জানাজা পড়া হচ্ছে তার আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা লাভ না ক্ষতি? কথা বলেন, মাদ্রাসা লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? আপনি যেখানে মারা যান না কেন, আপনার বাড়িতে আপনার লাশটা আনা হবে, ঠিক কিনা বলেন? যেমন ওনার মসজিদের পাশে গোরস্থান বানাই লাগছে, জিয়ারত করে আসলাম,
এই তো মসজিদের পাশে নামাজ পড়তেছে, শুনতেছে, তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। এই তেলাওয়াতের আওয়াজ কবরে যাচ্ছে, আল্লাহ কবর আযাব তো মাফ এমনি করে দিবে, ঠিক কিনা বলেন? তো যে কথাটা বলতেছিলাম, যদি 40 জন জানাজা পড়নেওয়ালা সহি শুদ্ধভাবে জানাজার মধ্যে উপস্থিত হইলে আল্লাহ যদি মাফ করে দেন, যদি তার জানাজার মধ্যে একজন রহমতের ফেরেশতা এসে যায়, বলেন তো দেখি তার কবরে আযাব হবে? হবে না। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের হাদিসটা এনে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি হাদিসটার উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের ময়দানে যাবে, সাথে সাহাবা আছেন, একজন আর দুইজন নয়, 30,000 সাহাবা নিয়ে নবীজি রওনা করেছেন। তবুকের প্রান্তরে যাওয়ার জন্য পয়গম্বর 30,000 সাহাবী নিয়ে রওনা করলেন। দীর্ঘ 20 দিন হাঁটার পরে তবুক প্রান্তরে চলে গেলেন। কয়দিন হাঁটলেন? 20 দিন পায়ে হেঁটে যাওয়ার পর তবুক প্রান্তরে গেলেন। আল্লাহর পয়গম্বর আলীকে ডেকে বলে, আলী যাও, যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলাম তারা কোথায় আছে, কোন পজিশনে আছে দেখে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের প্রান্তরে গিয়ে দেখে বেঈমান কাফের একজনও নাই, সবাই চলে গেছে। ওই সময় জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনাদের আসার খবর শোনার পরে বেঈমান কাফেররা তবুকের প্রান্ত থেকে পলায়ন করেছে। আল্লাহ তাআলা বিনা যুদ্ধে আপনাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, যত তারা চলে গেছে, যুদ্ধ করা লাগবে না, তাহলে আমরা আবার মদিনায় ফিরে যাই। এবার হযরতে আলী ডেকে বলেন, নবীজি আমরা আসলাম 20 দিন সফর করে ক্লান্ত হয়ে গিয়েছি, আমরা কয়েকদিন যদি এখানের মধ্যে রেস্ট নেই একটু ক্লান্ত দূর হবে, তার মধ্যে যদি তারা আইসা হয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, আলী তোমার কথাটা পছন্দ হয়েছে, আমরা এখানে কয়েকদিন অবস্থান করব। এ মুসলমান বাবারা, আল্লাহর পয়গম্বর 3 দিন তবুকের প্রান্তরে অবস্থান করলেন। এবার 3 দিন পরে হযরতে আলীকে বলেন, আলী মদিনা চলে যাব, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর 30,000 সাহাবাদেরকে নিয়ে বেক করতেছেন। আসার পথে যে গিরিপথে ঢুকেছিলেন পাহাড়ের পাদদেশে, এমনি করে হযরতে জিবরাইল 2 পাহাড়ের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন, পর বাড়িয়ে দিয়ে 2টা পা ছড়ে দিয়ে রাস্তা আটকে দিয়েছে। আল্লাহর নবী ডাকদা বলে, জিবরাইল পত্রা আটকায় দিছ কেন? এবার কি অন্য কোনো হুকুম আছে কিনা? আমার বাড়ি তো এই দিকে, আমাকে যেতে দাও। জিবরাইল ডাকদা বলে, পয়গম্বর আপনি তো বাড়ির রাস্তায় যাইতে পারবেন না, আপনাকে অন্য দিকে যাওয়া লাগবে, আমার আল্লাহর হুকুম, আপনি অন্য দিকে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল চলো, যেই দিকে যাইতে হবে আমাকে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বর জিবরাইলের সাথে হাঁটতে আসেন। এমনি হযরতে আলী দেখে পয়গম্বর বইরা আঙ্গুলে বর দিয়ে হাঁটতেছেন, 2টা পা জমিনের মধ্যে ফেলতে পারছেন না। বইরা আঙ্গুলের উপরে ভর করে নবীজি হাঁটতেছেন। হযরতে আলী ডাকতে বলে, পয়গম্বর আপনার পায়ে কি হয়েছে? আপনি তো বইরা আঙ্গুলে ভর করে হাঁটতেছেন, ওগো নবীজি আপনার পায়ে কোনো সমস্যা হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আলী আমার পায়ে কোনো ব্যথা হয় না, আমার পায়ের আঙ্গুল ফেটেও যায় না, আমার পায়ের মধ্যে কোনো চোট পড়ে নাই। এ আলী
আমি কেন পায়ের আঙ্গুলে বর করে হাঁটছি তুমি জানো নি? এ আলী শোনো রে শোনো, এখানে আসার পরে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এত পরিমাণ জমিনের মধ্যে আছে, ফেরেশতার কারণে পাউটা জমিনের মধ্যে রাখতে পারছি না। এত পরিমাণ জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা এসে গিয়েছে। নবীজি পায়ের বৈরাঙ্গুলে বর করে সামনে যায়। সামনে যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা জানাজার লাশ সামনে প্রস্তুত আছে। জিবরিল ডাক কই নবীজি, আপনাকে এখানে আনার উদ্দেশ্য হইল ওই জানাজার ইমামতি আপনি করবেন। আল্লাহর পয়গম্বর মরে মরে ডেকে কয়, আল্লাহর বান্দা, তোর কত ভাগ্য ভালো রে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে 30,000 সাহাবা সহ তোর জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা এই দিকে নিয়ে আসছে। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মনে মনে বলছেন, মুক্ত প্রকাশ করছেন না। হা হা ভাইজান, এ যুবক ভাই, এ বিদ্যা বাবারা মনের কান দিয়ে শোনাল, এ পর্দার মা বোনেরা গো, মনের কান দিয়ে শুনবেন গো। আপনি যদি এই আমলটা করতে পারেন লাভটা কি হবে? আল্লাহর পয়গম্বর জানাজার নামাজটা পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর জিবরাইল কয়, নবীজি ওই ব্যক্তির লাশটা আপনি কবরের মধ্যে রেখে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর লাশটা কবরে নেই আর মনে মনে বলে, রে আল্লাহর বান্দা, তোর কত ভাগ্য ভালো যে তোর মতন ব্যক্তিকে আমি নবী বিশ্ব নবীকে দিয়া আল্লাহ তাআলার কাফন তোমাকে দাফন করার জন্য বলেছে। বিশ্ব নবী যে লাশের নামাজ পড়েছেন, বিশ্ব নবী যে লাশটাকে ধরে কবরের মধ্যে রাখছেন, ওই লাশের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। নবী শুধু এই কথা মনে মনে বলে। এবার জিবরাইল কয়, নবীজি কি যেন আপনি ফিস ফিস করে বলছেন? নবী বুঝতে পারছি আপনি তারে একটু দেখালন, তার মুখ থেকে কাফনের কাপড়টা একটু সরায়া তারে দেখালন। কে সে, কোন ভাগ্যবান ব্যক্তি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে রাখা মৃত লাশের মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, সঙ্গে সঙ্গে আসমানটা যেন কালো হয়ে যায়। এবার বিশ্বনবী ডাক কয়, জিবরাইল, আমি ওই ব্যক্তির মুখ থেকে কাপড়টা সরাইলাম, আসমানটা কালো হয়ে গেল, মনে হইল যে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, জিবরাইল, আল্লাহর পয়গম্বরকে বলে, নবীজি তার লাশটা দেখার জন্য আপনার যেমন আগ্রহ, আসমানের ফেরেশতাও দেখার জন্য আগ্রহ। আপনি যখন তার মুখ থেকে কাপড়টা সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতা তারে দেখার জন্য একসাথে উকি মারছে, মারার দ্বারা সূর্যের আলোটা বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ ফেরেশতা দেখার জন্য আগ্রহ। আল্লাহর নবী মুখটা সরাইলেন, মুখের থেকে কাপড়টা সরাইলেন, সরানোর পরে তাকায় কয়, দেখে আর এটা তো অন্য কেউ নয়, এটা আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলে, জিবরাইল, এই সাহাবা তো আমার সাহাবা, এত হলো আমার কাছে আসা যাওয়া করে, এ আমার সাহাবা এত মর্যাদা কিভাবে পাইল, কিভাবে এত মর্যাদার আসনে উপনীত হয়ে গেল? আর জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর, আপনার এই সাহাবা দৈনিক 1000-এর উপরে সূরা ইখলাস তিলাওয়াত করেছেন।
ইয়া রাসূলুল্লাহ, তার এই সূরা ইখলাস 1000-এর ঊর্ধ্বে সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, হে জিবরাইল যাও 50,000 রহমতের ফেরেশতা নিয়া বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে 30,000 সাহাবা সহ তার জানাজার মধ্যে এনে দাও। আল্লাহর নবী এই কথা শোনার পর নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেল। ওই সময় জিবরাইল নবীজির হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে সাক্ষী রেখে আমি জিবরাইল বলে গেলাম কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মত দৈনিক 1000-এর ঊর্ধ্বে সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আমি জিবরাইল ওয়াদা করলাম তার জানাজার মধ্যে 50,000 রহমতের ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে যাব। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। একদিন নবীজির দরবারে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, চাদর দিয়া মুড়ায়া যে লোকটা বৈশা রয়েছে তারে চিনেননি? নবীজি কয়, আশ্চর্যের ব্যাপার, আমার সাহাবী, আমি তারে চিনব না কেন? জি বলেন, এই সাহাবী গরিব সাহাবী, আমার দরবারে খায়া না খায়া পয়রা থাকে, তার আমি চিনব না মানে? এবার নবীজি বলেন, জিবরাইল তুমি কেমনে চিনো আমাকে জানায়া দাও, আমি তো তারে চিনে আমার দরবারে পয়রা তাকে চিনব না। জিবরাইল তুমি কেমনে চিনো আমার সাহাবীরে, তুমি জানায়া দাও। জিবরাইল ডাকদা বলে, নবীজি এই সাহাবীরে আমি শুধু চিনি বিষয়টা এমন নয়, আসমানের সকল ফেরেশতারা তারে চিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের ফেরেশতা শুধু চিনে এমন নয়, আরশ আজিম বহনকারী ফেরেশতারও তারে চিনে। শুধু তারে চিনে এমন নয়, আবু যর গিফারের আব্বার নামটা পর্যন্ত সকল ফেরেশতা জানে, এমনকি তার দাদার নাম কি, তার বংশ পরম্পরা, তার বংশের সবার নাম সে জানে, ফেরেশতা জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সকল ফেরেশতারা জানে। নবীজি বলে, এটা কিভাবে, কোন কারণে? জিবরাইল ডাকদা বলে, পয়গম্বর আপনার সাহাবী এমন একটা আমল করেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতার সাথে তার নিয়ে আলোচনা করে। এই বান্দা এমন, এই বান্দা আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। ফেরেশতারা সৈন্য রাখ, আরশে আজিমে ফেরেশতারা সবাই রে জানায়া দেয়। ফেরেশতা কতলা জানেননি? দৈনিক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দৈনিক 50-70 হাজার, দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর, বাইতুল্লাহর বরাবর বাইতুল মামুরে তওয়াফ করে। তওয়াফ করে দুনিয়ার জমিনে আসে, আইসা বাইতুল্লাহ তওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যারা একবার তওয়াফ করছে আর সিরিয়াল পাবে না। কতগুলো ফেরেশতা আছে? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এই সাহাবারে কেমনে তোমরা চিনো, কারণটা কি? জিবরাইল ডাকদা বলে, নবীজি তারে চিনব না কেন? তার সম্পর্কে তো আল্লাহ নিজে আলোচনা করেছেন। এবার জিবরাইল ডাকদা কয়, নবীজি সে সময়টা পাইলে সূরা ইখলাস তিলাওয়াত করে, সময়টা পাইলে সূরা ইখলাস তেলাওয়াত করে। আপনার সাহাবী আবু যর গিফারি জমিনের মধ্যে কাম করতে যায়, জবানটা তো উন্মুক্ত খোলা আছে, কোনো কাজ করে না, হাত দিয়া কাজ করে আর মনে মনে সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে তেলাওয়াত করতে আছে সময়টা পাইলে আপনার সাহাবা সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ঘোষণা করে দিয়েছেন তারে আল্লাহ ভালোবাসে। আর আস্তে করে না সুবহানাল্লাহ।
আপনারা তো অপেক্ষায় আছেন ভারত আসাম থেকে আগত প্রধান অতিথির বয়ান শুনবেন। তো আমি আপনাদের সম্মুখে হজরতের পূর্বে জি জি আমি ওনার পূর্বে কিছু কথা বললাম। আজকে আমরা কি শিখলাম? আমার কথার সারমর্ম হচ্ছে একটাই, সময়টা পাইলে শাসটলে বসে গীবত না করে, সময় থাকলে বাজারে গিয়ে সময় নষ্ট না করে আমি আমলে থাকব, জবানটাকে সব সময় আমলের সাথে লাগায় রাখবো, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময়টা পাইলে ঘুমের আগে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা সবাইকে বলছি, সময় পাইলে ঘুমাইবার আগে অবশ্যই উজু বানাইয়া, কারণ বলা তো যায় না ঘুম হচ্ছে মৌত, উজু বানাইয়া সুন্দর করে সময় থাকলে 2 রাকাত নামাজ পড়বেন, সময় না থাকলে ভাল লাগতেছে না, ঠিক আছে শুয়ে যাবেন। ডান করোটে শুয়ে নবীজি যেভাবে শুইতেন, ডান হাতটা গালের নিচে লাগাইয়া বাম হাতটাকে কোমরের উপর রেখে নবীজি দুরূদ পড়তেন, নবীজি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, নবীজি বিভিন্ন আমল করতেন। আমিও জিকির করতে করতে এই সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহর জিকির করতে করতে শুয়ে যাব। ও মুসলমান বলে গেলাম, ও মুসলমান বলে গেলাম, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যখন এই মৃত্যুতে, এই ঘুমে যদি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আপনি শহীদে মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা বলেন? আর 2 নম্বর কথা, আমার পূর্বের বক্তা সাহেব বলে গেছেন, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কাদিয়ানির যে প্রধান যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যাপারে আমি একটা বইও লিখেছি, ইসলাম ও কাদিয়ানিয়াত 2টি আলাদা ধর্ম। ইসলাম ও কাদিয়ানিয়াত 2টি আলাদা ধর্ম। বলে হুজুর বই কি বিক্রি করতে আসছেন? না না, আমি বই বিক্রি করছি না, আসলে বই তো আমার কাছে নাই, বলতেছি আর কি। ওনার সম্পর্কে আমি পিএইচডি করছি, মোটামুটি ওনার সম্পর্কে আমি একটা জানার চেষ্টা করেছি। আমাদের ঢাকার সবচাইতে, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যে মুফতি বাইতুল মুকাররমের যিনি খতিব আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতে হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে আমিন। হজরতের মাদ্রাসায় গিয়েছি কেরানীগঞ্জে, হুসেন সাহেব যিনি কাদিয়ানের উপরে পিএইচডি করেছেন, হিন্দুত্ববাদের উপর পিএইচডি করেছেন, উনার কাছে, উনার ছাত্র আমি, উনার কাছে গিয়েছি। রুহানি খাজায়েন নামে 100 খণ্ডের বই লেখছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয় খণ্ড? 100 খণ্ড বই লেখছে। ওই 100 খণ্ড মোতালা করেছি, ওইখান থেকে আমি নিয়েছি। সে কিছু কথা বলছে, এমন কথা যেই কথা একটা মুসলমানের জবান দিয়ে জিন্দিগিতে বের হবে না। এবার বুঝেন হে কত কুলাঙ্গার, এর মতন নিকৃষ্ট কোন কাফের হতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনের মধ্যে আমি একটাই কথা বলতে চাই, এই বাংলার জমিন, আমরা ছাত্র সমাজ, আমাদের যুবকরা এই বাংলার জমিনকে মুক্ত করেছে, এই ফেসিবাদ থেকে মুক্ত করেছে। সুতরাং আমরা আরেকটা মুক্ত করতে চাই, সেটা হলো কাদিয়ানিয়াত। ওই কাদিয়ানিয়াতকে কাফের ঘোষণা দিয়ে বাংলার মুসলমানের অন্তরকে ঠান্ডা করতে হবে, নতুবা বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলেন? মেয়া কষ্ট লাগে, এরা মুসলমান পরিচয় দিয়ে চলতেছে, অথচ যেখানে আবিষ্কার হয়েছিল ওইখানে কাফের ঘোষণা হয়ে গেছে। যেখানে সেই এই গোলাম আহমদ কাদিয়ানি, যেখানে সে জন্ম, তার ওই জন্ম, ওইখান থেকে ওই দেশে তার সে যে কাফের ঘোষণা হয়ে গেছে, লিখিতভাবে ঘোষণা হয়ে গেছে পাকিস্তান। কিন্তু আমরা হতভাগা দুর্ভাগ্য মুসলমান যে আমাদের দেশে এই কাদিয়ানিরা এখনো পর্যন্ত মুসলমানের পরিচয় বেঁচে আছে। আমরা দেখতে চাই, তো বর্তমান সরকার অবশ্যই তার প্রতি নজর রাখতে হবে। আগামীকালের সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিব, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের ছিল, কাফের আছে, সেই আকীদা বিশ্বাসকারীরা কাফের চিরকাল থাকবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেশে বসবাস করার ব্যবস্থা করুন, নতবা গৃহযুদ্ধ লেগে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তয়বা দান করুন, আমাদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই মাদ্রাসার কথা তো বললামই, জানাজার মধ্যে এই মাদ্রাসার ছাত্র যে ফাইতে চান, এই মাদ্রাসার মধ্যে আমাদেরকে সময় তো লাগবে না। এই মাদ্রাসা জীবিত তাও, মানে এই মাদ্রাসা সামনের দিকে আগা কে কে চান? 2টা হাত উড়ান তো, যারা যারা হাত উড়াইছে না কপাল ফুরা, বালা করে হাত উড়ান।
আমরা সকলে মাদ্রাসার কল্যাণ চাই, কথা বলেন সবাই। আমরা এই মাদ্রাসা কি চাই? আমার মৃত্যুর পরে আমার জানাজার মধ্যে এই মাদ্রাসার শত শত ছাত্র জানাজার মধ্যে যেন অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমাদেরকে মাদ্রাসাটাকে সামনের দিকে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকে জিম্মাদার, এলাকার প্রত্যেককে জিম্মাদার, মা বোন সহ পুরুষ যারা সবাই জিম্মাদার। এই মাদ্রাসা যত আপনি নজর দিবেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, ভাগ্য খুলে দিবে। এই মাদ্রাসার ছাত্র ওসিলা করে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে, এমন প্রমাণ আমরা নিজের চোখে বহু দেখেছি। মাদ্রাসায় যে এলাকায় মাদ্রাসা আছে মনে করবেন আল্লাহ রহমত আছে, কারণ নবীজি বলেন ছাত্র যখন হাঁটে রহমতের ফেরেশতা ফর বিছায় দেয়। আপনার বাড়িতে গেছে খানা খাইবার লাগিয়া, ওই আপনার বাড়িতে যাওয়ার পরে ফেরেশতা যখন গেছেন, ছাত্র গেছে, ফেরেশতাও সাথে গেছে, নিকন গেছে না? তো এই এলাকার মধ্যে রহমত নাজিল হবে না? দেখবেন হানাহানি, মারামারি, কাটাকাটি, গরিব হালত, ঋণগ্রস্ত, বিয়া দিতে পারে না, সমস্যা, জমিন সমস্যা, বিভিন্ন ধরনের গজব আযাবে আমরা পতিত ছিলাম। আল্লাহর কুদরত, এই মাদ্রাসা যদি আপনারা দান দক্ষিণার মাধ্যমে পরামর্শ দিয়ে এটাকে যদি উপরের দিকে উঠাইতে পারেন, যত বড় হবে ইনশাআল্লাহ এলাকার থেকে আল্লাহ সমস্ত মুসিবত, সমস্ত গজব, সমস্ত ঋণ দূর করার ব্যবস্থা করে দিবে, কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার জন্য খাটার, এই মাদ্রাসার জন্য নিজের সময়টা ব্যয় করার, নিজের টাকা পয়সা ব্যয় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই এলাকার সমস্ত মুর্দেগানকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এই এলাকার ময় মুরব্বিদেরকে মাফ করে দেন। সভাপতি সাহেব ডক্টর কমরউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরও বরকত দান করুন, যেন মাদ্রাসা মসজিদে বেশি বেশি করে খেদমত করতে পারে। আর জোরে আমিন কিনা দু। আল্লাহ ওনার সহ যারা যারা আছেন, অর্থাৎ বুঝেন না বিষয়টা, যাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা আগায় নিবে, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, সবার করুক, এদেরও করুক, যেন মসজিদ মাদ্রাসার খেদমত করে কবর যাইতে পারে।